যারা 2 রাকাত নামাজ পড়ি বাড়ি যাচ্ছে ওরা দাদা হুজুর আর বশির হুজুরের মহব্বতের মানুষ, মানে চরম দুশ্মন। মসজিদে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটো তুলে নেবেন, এই কোটা জন্তু বেরিয়ে যাচ্ছে, এরা কোটা দাদা হুজুর আর বশির হুজুরই শত্রু বেরিয়ে যাচ্ছে। ওদের বলে দেবেন যে সামনের শুক্রবারে তোমরা এসো না, তোমরা তখন 2 রাকাত নামাজের দলের লোক ওই বল ফিল্ডিং মাঠেতে 2 রাকাত নামাজ পড়িয়ে বাড়ি যাও, দূর হইয়ে যাও। তোমার মতন জন্তু যেন মসজিদে না ঢোকে। আল্লামা রুহুল আমিনের চেয়ে বুঝদার আলেম এদেশে কেউ আছে? এরা তিনি লিখেছে জুমার দিন 22 রাকাত নামাজ পড়তে হবে। প্রথম 2 রাকাত তাহিয়াতুল ওযু, তাই না? তারপর 2 রাকাত দুখুলুল মসজিদ, তারপর 4 রাকাত কবলাল জুমা, 2 রাকাত ইমামের পেছনে জুমার ফরজ নামাজ, তারপর 4 রাকাত বাদুল জুমা, তারপর 4 রাকাত আখিরি যোহর, তারপর 2 রাকাত জুমার সুন্নাত, তারপর 2 রাকাত নফল। আল্লামা হুজুর লিখে জুমার দিন 22 রাকাত নামাজ পড়তে হবে। তোমার থলেয়া জাগানি থলে ভর্তি হয়ে গে, 2 রাকাত নামাজ পড়ি বাড়ি যাচ্ছ। ভাইজান, তাহলে জুমার দিন 22 রাকাত নামাজ পড়তে হবে। জুমার ঘরে বসে, এটা যেন মনে থাকে। যারা পড়ে না বুঝে নেবেন এরা বশির হুজুরের দুশমন, দাদা হুজুরের দুশমন। আর আমরা এটাই বিশ্বাসী, দাদা হুজুর আর বশির হুজুরের চেয়ে বুঝদার জ্ঞানী আলেম এদেশে কেউ আছে আমরা বিশ্বাসী না। বশির হুজুর আর দাদা হুজুরের চেয়ে জ্ঞানী বুঝদার পণ্ডিত ব্যক্তি যদি থাকে, আমি তা সালাম দিতেও রাজি না, ওর সালাম নিতেও রাজি না। আমি এত বিশ্বাসী আল্লামা রুহুল আমিন দাদা হুজুর এরা দেশের শ্রেষ্ঠ আলেম। তো মনে রাখতে হবে, তাদের কথা ভুলে গেলে হবে না। কিতাব পত্র সম্পর্কে বহুত কঠিন জিনিস বোঝার আজকে বহু জায়গায় যুবক ছেলেরা ওই বড় ফোনে পাগল হয়ে যাচ্ছে। বাংলাদেশের কিছু আলেমের অশুনে ওই যাবে ওরকে অশুনছে। বাংলাদেশের যেসব বক্তারা ওয়াজ করছে, কিছু ভালো বক্তা আছে, তবে বেশিরভাগ বক্তা জামাত ইসলামী। জামাত ইসলামী, এই জামাত ইসলামীর আকীদা খুব খারাপ। পশ্চিম বাংলার মাটিতে ওলামা দেওবন্দীদের ভিতরে মাওলানা তায়ের সাহেব হুজুর সবচেয়ে বড় আলেম। কলকাতা দমদম এয়ারপোর্টের পাশে তায়ের সাহেব হুজুর শুয়ে আছেন। তায়ের সাহেব বড় আলেম। 35 বছর ধরে কলকাতা আলিয়া মাদ্রাসায় উনি হাদিস পড়িয়েছেন। বাংলার বহু আলেম তার ছাত্র, বড় বড় আলেম তায়ের সাহেবের ছাত্র। তায়ের সাহেব বড় আলেম। মাওলানা তায়ের সাহেব হুজুর তিনি অনেক কিতাব লিখে গেছেন। তার একটা কিতাবের নাম বলছি, পারলে খুঁজে দেখে নেবেন। কিতাবটার নাম ইসলামের নামে একটি নতুন ধর্ম। মাওলানা তায়ের সাহেব হুজুরের লেখা কিতাবটার নাম ইসলামের নামে একটি নতুন ধর্ম। ওই কিতাবটার ভিতরে তায়ের সাহেব হুজুর সব গুছিয়ে লিখে দিয়েছে। জামাত ইসলামীদের তামাম আকীদাগুলো হুজুর লিখেছেন। ওতে লিখেছে যে নবীদের বহুত ভুল আছে, নাউজুবিল্লাহ বলবেন না। তায়ের সাহেব জামাত ইসলামীদের কিতাব থেকে লিখেছে। সাহাবীদের বহুত ত্রুটি আছে, নাউজুবিল্লাহ বলবেন নাকি? হাদিস এসেছে আসহাবী কান নুজুম, এক একটা সাহাবী তারকা স্বরূপ। পৃথিবীতে যত বড় আলেম আর বড় যত বড় পীর হোক, সাহাবীদের সমতুল্য কারুর করা যাবে না। বলো, বিশ্বের মাটিতে আমরা বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহিকে বড় পীর বলি, কিন্তু উনি যত বড় পীর হোক সাহাবীদের সমতুল্য উনি না। এত মর্যাদা সাহাবীদের। ইমাম আজম আবু হানিফা
সাহাবীদের পরে পৃথিবীর মাটিতে শ্রেষ্ঠতম আলেম। আমরা হানাফি মতের লোক, আপনারা কি? আমাদের মাযহাবের ইমাম কেউ লিখেছেন উনি 6 লক্ষ হাদিস কণ্ঠস্থ করেছেন, কেউ বলেছেন না উনি 10 লক্ষ হাদিস কণ্ঠস্থ করেছেন। বসিরহাটের আল্লামা লিখেছেন পৃথিবীর মাটিতে যত হাদিসের কিতাব সব ইমাম আজম আবু হানিফা কণ্ঠস্থ করেছিলেন, সুবহানাল্লাহ বলেন। এছাড়া ইমাম আজম আবু হানিফা 6 লক্ষ ফতোয়া কণ্ঠস্থ করেছিলেন, সুবহানাল্লাহ বলেন। পৃথিবীর মাটিতে কোন আলেমের নজির নেই 6 লক্ষ ফতোয়া কণ্ঠস্থ করেছেন, তিনি ছিলেন একমাত্র আমাদের মাযহাবের ইমাম, ইমাম আজম আবু হানিফা। ইমাম আজম আবু হানিফা যত বড় আলেম হোক, সাহাবীদের সঙ্গে তার তুলনা করা যাবে না। সাহাবীদের তুলনায় ইমাম আজমের মর্যাদা কম, এটা আকীদা। সবচেয়ে মর্যাদা সম্পন্ন ব্যক্তি নবীরা, নবীদের পরে সাহাবীরা, সাহাবীদের পরে ইমাম আজম, এর পর পর তবকা সব আলাদা হয়েছে। লিখেছে সাহাবীরা যখন এক জায়গায় হতো তখন ওরা শুধু যৌনের গল্প করত, নাউজুবিল্লাহ বলেন। কথা বুঝতে পেরেছি? কত নোংরা কথা সাহাবীদের শানে। ঠিক এই কথা লিখেছে যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উনিও খুব যৌন ক্ষুধার কেলেঙ্কারিতে ডুবেছিলেন, জোরে নাউজুবিল্লাহ বলেন। নবীর পরে কার স্থান বলেন দিন? আবু বকরের না? আবু বকরের ওজন করা যায় না। আল্লাহ নবী বলেছেন তাম পৃথিবীর মুসলমানদের ঈমান দাড়ি পাল্লার একদিকে দিলে যা হবে, আমার আবু বকর ঈমানটা দাড়ি পাল্লার অন্য দিকে দিলে তার চেয়ে বেশি ভারী হবে। সেই আবু বকরের নামে এত নোংরা কথা তাদের কিতাবপত্রে লিখেছে, সব কথা তাই সাহেব হুজুর লিখেছেন। জামাত ইসলামীরা লিখেছে ইমাম আজম আবু হানিফা একটা ফাসেক ফাজেল লোক ছিল, জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য বাংলাদেশে যে আলেমটা রস শুনবেন তার সম্পর্কে খোঁজ নেন, ও জামাত ইসলামী না, হানাফি। যদি জামাত ইসলামী হয় যতই কোরআন হাদিস বলুক যেন ওয়াজ শুনবেন না, আকীদার খেলাফ কথা বলবে। পৃথিবীর মাটিতে জামানার একজন বড় আলেম ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি। ইমাম ফখরুদ্দিন রাজি জগৎ বিখ্যাত এক তাফসীর লিখে গেছেন, 10,000 টাকা দাও, বিশাল এক তাফসীর, তাফসীরে ফখরুদ্দিন রাজি। ইমাম ফখরুদ্দিন রাজি বহুত বড় আলেম, উনি ইমাম উপাধি পেয়েছেন। ওনার ইন্তেকালের সময় ইবলিস শয়তান ওনার পাশের কাছে বসে বসে কোরআন দিয়ে বুঝাচ্ছে আল্লাহ বলো এক না। কেরা বুঝাচ্ছে? ইবলিস শয়তান। আচ্ছা শয়তান বলো বড় পণ্ডিত না, ও বুঝাচ্ছে। আর ইমাম ফখরুদ্দিন রাজি উনিও কোরআন থেকে বুঝাচ্ছে না 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 আল্লাহ এক। ইবলিস শয়তান ইমাম ফখরুদ্দিন রাজি কে 100 দলিল দেশে আমার আল্লাহ এক না। ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার 100 কোরআনের আয়াত দিয়ে দলিল দিলেন আমার আল্লাহ এক। ঠিক এমনি নামাজ রোজা করি, যদি বলি সাহাবীরা কামুক ছিল কিছু থাকবে বলে মনে হয়? কামের গল্প করতে এক জায়গায় বসে, নাউজুবিল্লাহ। হ্যাঁ, এত বড় নোংরা কথা সাহাবীদের শানে। লিখেছে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফার যোগ্য ছিল না, এত কঠিন কথা লিখেছে। তাই জামাত ইসলামী থেকে দূরে থাকবেন, জামাত ইসলামীর ধারে পাশে যেন না যাওয়া হয়। বলতে বলতে বহু সময় হয়ে গেছে, 10টা বেজে গেল। এই 10টা বলতে 11টা